95 সালের কথা। তখন আমার ধারণাই ছিল লোকে ওই গানটা গাইতে পারি বলেই আমাকে পাঠ করতে নিচ্ছে, অভিনয়টা আমি করতে পারি না। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতার একটি নামী প্রেক্ষাগৃহের পেটের মধ্যে এবং পজিটিভ দলের নব প্রযোজনা হালুম জিন্দা হ্যায়। তার নির্মাণ কার্য চলছে, কিভাবে তৈরি হচ্ছে, কোথায় ভুলভ্রান্তি হচ্ছে এবং সেগুলো ঠিক করা হচ্ছে তা দেখতে এবং দেখাতেই হাজির হয়েছে আজকাল ডটে। আর এই যে এইদিকে আসো, এইদিকে এই যে এইগুলো তাক দেখছো না, এইগুলো তাকে সব ইংলিশ লিটারেচার, ড্রামা, পোয়েট্রি, নভেল সব। বৈষ্ণব পদাবলী, রবীন্দ্রনাথের সব প্রবন্ধ আমার আছে। কজন পড়ে আজ প্রবন্ধ? এই সব আরে ফিলোসফির বইটা তো এই তাকে। আসলে হালুম জিন্দা হ্যায় তৈরি হয়েছে বাদল সরকারের বিখ্যাত নাটক বাঘ অবলম্বন করে। তবে বাদল সরকারের সেই নাটককেই হুবহু তারা মঞ্চে নিয়ে আসছেন না, কিন্তু সেই নাটকের ফর্মকে তারা একাধিকভাবে ভেঙেছেন। তার মধ্যে যেমন রয়েছে অভিনেতা এবং অভিনেত্রীর আধিক্য, পাশাপাশি এই গোটা প্রযোজনাটা হয়ে উঠেছে মিউজিক্যাল। তবে বদলায়নি তার নির্যাস। বাদল সরকারের নাটক মানেই সমাজের দিকে যে প্রশ্ন তুলে দেওয়া হতো, ক্ষমতার দিকে যে আঙ্গুল তুলে প্রশ্ন তুলে দেওয়া হতো, সেগুলো এই নাটকেও রয়েছে। বাঘ একদিকে যেমন আস্ফলন এর প্রতীক, তেমনি অসহায় বন্দিত্বেরও প্রতীক বটে। সেই বিষয়গুলোকে বর্তমান সময়ে কিভাবে পরিচালক বাপ্পা মঞ্চে উপস্থিত করতে চলেছেন তা পুরোপুরি আপনাদের না দেখালেও তার ইঙ্গিত তো আমরা দিতেই পারি। সেই তৈরি হওয়াটা কিভাবে হচ্ছে তা দেখতেই হাজির হয়েছি আমরা। হালুম জিন্দা হ্যায় প্রধান নাটকের প্রধান ভূমিকায় রয়েছেন রহতাব দত্ত এবং বিন্দিয়া ঘোষ। তবে শুধু তারাই নয়, এনাদের সঙ্গে রয়েছেন আরও এক ঝাঁক ছেলেমেয়ে। আমরা দেখে নেব তাদেরকেও, দেখে নেব তাদের কাজ। হৃদয় আমার গন্ধের মৃদু ভার, তুমি নিয়ে চলো ছায়ামারি চিরকুল। স্থির গাছ আর বিনীত আকাশ গাঢ়, সহিতে পারি না সখী অচল বলে। বাক করার একটা তো খুব বড় কারণ, মানে নাট্যকর্মী হিসেবে আমি বাদল সরকারের কোনো নাটক এর আগে করিনি। তা শতবর্ষ উপলক্ষে এটা একটা সবাই বিভিন্নভাবে তাদের ট্রিবিউট দিচ্ছেন। আমারও মনে হয়েছে এই সময় এবার এসে অন্তত একটা করে ফেলা দরকার, এবং সেদিক থেকেও আমার খুব সৌভাগ্য যে পরপর আমার কাছে একটি চলচ্চিত্র এবং একটি নাটক দুটোই আমার কাছে সুযোগ আসে। বাদল সরকারের পাগলা ঘোড়াও শেখর দাস ফিল্মে করছে। সব থেকে বড় কথা হচ্ছে বাঘকে মিউজিক্যাল করা হয়েছে। এটা খুব এর আগে কেউ এরকম ভাবে করেননি বলেই আমার যথেষ্ট কঠিন। আমার মনে হয় তো দর্শক মানে খুবই ভাবনার খোরাকও পাবে, সাথে এন্টারটেনমেন্টেরও বেশ একটা বড় জায়গা থাকবে। রনি দেখে আমরা অনেকদিন মঞ্চে গান গাইতে শুনিনি। আমি জীবনের শুরুর দিকে বেশ কিছু থিয়েটারে আমার গান ছিল, এমনকি মিউজিকও আমি করেছি। আরেকটা মিউজিক্যাল করেছিলাম আমি নামবে নাম বলে, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের ডিরেকশনে গান্ধার থেকে হয়েছিল। আচ্ছা, তা সেটা আমি বলছি প্রায় 95 সালের কথা। তখন আমার ধারণাই ছিল লোকে ওই মানে আমাকে গানটা গাইতে পারি বলেই আমাকে পাঠ করতে নিচ্ছে, অভিনয়টা আমি করতে পারি না। জীবনের সন্ন্যাসে আমাদের 4 মাসে
প্রথম কথা বলি, বাদল সরকারের প্রতি আমাদের একটা প্রথম থেকেই ভালোবাসা আছে, কিন্তু দলের নামও এবং পজিটিভ এবং ইন্দ্রজিৎ থেকে ইন্সপায়ার হওয়া। এই বছর 100তম বর্ষ, জন্ম শতবর্ষ বাদল সরকারের। আমার মনে হয়েছিল নাটকটার বিষয়বস্তু এখনো প্রচন্ডভাবে প্রাসঙ্গিক। আমরা সেই জন্য নাটকের কোনো রকম ভাবে সংলাপের কোনো পরিবর্তন করিনি, কিন্তু আমরা ভাবধারা দর্শনটাকে 2025-এ নিয়ে এসেছি। এবং একটা রিলিভেন্সি থাকে তো যে কোনো নাটক করা, সেইটা এই বাঘ নাটকটার মধ্যে আমি পেয়েছি। যেভাবে এই মুহূর্তে সামাজিক যে অব্যবস্থা চলছে, সেই সামাজিক অব্যবস্থার মধ্যে আমরা আলাদা করে স্পেসিফাই করতে চাই না, সমস্ত মানুষ, তার মধ্যে স্পেসিফিক্যালি মহিলারা যেভাবে একটা খুব মানে সংকীর্ণ জায়গায় পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে দিন দিন, সেইটার না একটা তীব্র প্রতিবাদ জানায় বাঘ নাটকটা। 6 টাকা ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তাহলে 6% হয়ে গেল। না 6%, 6 টাকা 106 টাকা, আবার বলছি দেখো, তুমি 100 টাকায় 3 টাকা, 3% হাতে সুদ দেয়, তাহলে তুমি 106 টাকা, 103 টাকা। তোমার যদি 6% সুদ দেয়, তাহলে কিন্তু 100 টাকায় তুমি 6 টাকা, 200 টাকায় কত? ধরো বাঘ বাদল সরকার অনেক বছর আগে তৈরি করে গিয়ে গেছে, তো কন্টেন্টটা ধারাবাহিক। মানে সেই সময় রাজনৈতিক অবস্থা যদি আজকের হয়তো দল বদলায়, ঘটনার কিছু পরিবর্তন খুব বেশি তো হয় না। এক একটা রাজনৈতিক দল আসে, তাদের এক এক রকম পারফরমেন্স, তাদেরও তো পারফরমেন্স চলে, তারা এক রকমের দেয়, সেটা সামাজিক বা সমাজের উপর বা মানুষের উপর এক এক ধরনের প্রভাব পড়ে। তো সেই জায়গা থেকে বাঘ তখনও ছিল, আজও আছে। সেই জন্যই আমরা বলি হালুম জিন্দা। হালুম সারা জীবন জিন্দা, হালুমরা থাকবেই আর কি, যুগ যুগ ধরে হালুমরা থাকবে। সেই জায়গা থেকে হালুম জিন্দা। আচ্ছা, XYZ ABCD দিয়ে অঙ্ক হয় কি করে? তো ভাষার অপব্যবহার, ভাষার অপমান। হালুম জিন্দা হে মানে আমরা সবাই এখন বাঘের ডেরায় চলে এসেছি, মজা করছি, আড্ডা হচ্ছে, নাচ হচ্ছে, তার সঙ্গে কাজটা করছি ও জমিয়ে। তো বাঘের ডেরায় আসার জন্য সবাইকে আমরা জানাচ্ছি, এটা হচ্ছে 27শে জুলাই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল। আমি প্রচন্ড এক্সাইটেড। আমি ছোটবেলা থেকে যাদের অভিনয় দেখে বড় হয়েছি, তাদের সাথে মঞ্চে একসাথে কাজ করছি, অনেক কিছু শিখছি, তারা আমাদের অনেক কিছু শেখাচ্ছে, তাদের কাজ দেখে অনেক কিছু শিখতে পারছি, সেটা বিশাল অ্যাচিভমেন্ট আমাদের কাছে। আমরা এতক্ষণ দেখলাম এবং পজিটিভ দলের নতুন প্রযোজনা হালুম জিন্দাহের নির্মাণ কাণ্ড, এবং আমাদের সঙ্গে দেখলেন আপনারাও। আমি